বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো এখনো কেন জিহাদ করো না? এখনো কেন? ও মুসলমান সন্তানেরা, ও মুসলমান যুবকেরা, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সব ফরজের বড় ফরজ হলো আকিমুদ্দিন, দ্বীন কায়েম করা। আমি জানতে চাই আমার যুবক ভাইরা, নামাজ যদি কায়েম করো নামাজ থাকবে না, পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু যদি দ্বীন কায়েম করে ফেলাও, দ্বীন কায়েম হয়ে গেলে নামাজ আর কায়েমের আন্দোলন করা লাগবে না, নামাজ এমনি কায়েম হয়ে যাবে। আরেকটা বিষয় জানুন, নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত জায়গায় তাকিদ দিয়েছেন? 82 জায়গায়। আকিমুস সালাহ, আকামুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার ভাইরা, বিশ্ব নবী, আল্লাহর নবী নামাজ কায়েম করতে গিয়া জিহাদ তরক করেন নাই, দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 14 ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছে। তার মানে যদি দ্বীন কায়েম হয়ে যায়, এই সমাজের 92% মুসলমান, এই মুসলমানদের রাষ্ট্রীয় সংবিধান যদি আল্লাহর কোরআন আমরা বানাতে পারি, তাহলে সংসদ ভবনের প্রতিটি আইন ও কানুন যদি কোরআনুল কারীম দিয়ে হয়ে যায়, তাহলে আমার দেশের যুবকেরা মাদকাসক্ত হতে পারবে না, আমার দেশের যুবতীরা দর্শিত হবে না, কলেজ ইউনিভার্সিটি গুলাকে পতিতালয় বানানো যাবে না। এই জন্য আমার ভাইরা আসুন, আর কোনো দল নয়, আর কোনো মত নয়। শেষ বেলা কালেকশন হয় না, শেষ হবে। আলোচনা শেষ করে দিব রাত তো অনেক হয়েছে, আপনারা আছেন রাত 12:30 বেশি চলবে। আসুন, কেউ উঠবেন নাই তো, শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, এই জালেমগুলোর কারণে, এই জালেম সভ্য অসভ্য বেয়াদবগুলোর কারণে যত আযাব আর গজব আসে জমিনে, এগুলো ওই স্বৈরাচারগুলোর কারণে আসে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, জালেম অসভ্যগুলোর কারণে আমি আকাশ থেকে জুলুম, আকাশ থেকে আমি গজব আর আযাব প্রেরণ করি। ঠিক কিনা? জালেমগুলোর লাগাম যদি টেনে ধরা যাইতো, আমার দেশ এত বিপদে পড়তো না। ঠিক কিনা বলেন? এরপরে যারা জুলুম করো, ওরা মনে করে জুলুম করেই বাইসে গিয়েছে। ইব্রাহিমকে যারা অগ্নিশিখার ভিতরে ফালিয়েছে,